হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দিদির শরীর তোমরা দেখতেই পেলে, ও এখন একটু ঠিক আছে। বিকেলে ওয়েদারটা ঠিক নেই, যে মাঝে মাঝে মেঘলা করছে, আবার মাঝে মাঝে আকাশ পরিষ্কার হচ্ছে। তবে জানি না, যাই হোক, যা হবে হবে। এখানে দেখো এটা কলাবতী ওল, আমাদের গাছেরই তুলে আনলাম দুপুরবেলায়। কুমড়ো ফুল, পুঁই শাক, লাউ কুমড়ো শাক, কুমড়ো, তো এগুলো নিয়ে যাবো আমি বাড়ি। কেন সবজি বাজারটা হয়তো আমি এখান থেকেই করে নিলাম আজকে রবিবারের। আর শাপলাগুলো দেখো, মানে আমি শালুক ফুল বলি এখানে, আর বাপ শ্বশুর বাড়িতে শাপলা বলে। তো যাই হোক, শাপলাগুলো এত লম্বা লম্বা যে কী বলবো, কতটা বড় বড়, তাই না? শাপলা তো শ্বশুরবাড়ির দিকে ভালোই খায়, মানে আমার বাপের বাড়ি এখানে কেউ খায় না, ওই জন্য বাবাকে বললাম তাহলে কিছু নিয়ে এসো, বাড়ি নিয়ে যাই। আর তো এখানে দেখো চুনো মাছ নেওয়া হয়েছিল, মানে আমাদের এখানে একটা দাদার কাছ থেকে। তো মা এটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে, প্যাকেট করে দিয়েছে। এবার আমরা বেরোবো, তাই হাতে করে নিয়ে বেরোলাম, সব ব্যাগে গুছিয়ে ভরে নেবো, দিয়ে যাব। এখানে দেখো দুটো ব্যাগ হয়েছে, আমি নিয়ে এসেছিলাম একটা ব্যাগ, আর একটা ব্যাগ হয়েছে তার কারণে এই সবজিগুলো ওখানে ঢোকানো হয়েছে, সেই জন্য। নাক দিয়ে বেরিয়েছে, টাটা। নন এখন ঘুমাচ্ছে আমাদের, চললাম। টাটা দিয়ে দাও, টাটা দাও আগে। তুই দাদানকে হামি দিয়েছিস, দিদুনকে হামি দিয়েছিস? যা একটু দাদানকে হামি দিয়া, দিদুনকে, মনিকে। সাবধানে থাকবি। খাইয়েছি, সাবধানে থাকবি দিদি। দিদিকে একটা হামি দে, বলে আবার আসবো। মেঘের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। দিদিকে হামি দে। এই যে মুহূর্তটা এতটা কষ্টের, যেটা বোঝানো যাবে না। হয়তো আমার মনে হয় মেয়েরাই বেশি ভালো বোঝে, ছেলেরার কষ্টের ভাগ কখনোই নিতে পারবে না। তো যাই হোক, বাড়ি যাওয়ার সময়তে, মানে বেরোনোর সময়তে একটু বেশ ভালোই কষ্ট হচ্ছিল, আর আরও বেশি মন খারাপ করছিল যে বাচ্চাদের থেকে যদি চোখে জল পড়ে, সেটা দেখলে আরও বেশি মনটা খারাপ হয়ে যায়। এখানে ননি ওর বুনুর জন্য কাঁদছিল, দিদি কাঁদছে, মা কাঁদছে, বেশ মনটা খারাপ হয়ে গেল। তো চলো, যেখানে যার ডেস্টিনেশন সেখানে তো যেতেই হবে, তাই না? দিদি এখন কিছুদিন রেস্ট নেই, আমি বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দেখো রাস্তা, দেখো সবুজ, এদিকে গোটা মাঠ সবুজ, শুধু সবুজ আর সবুজ, মনে হচ্ছে একটা ঘাসের গদি। কি ভালো লাগছে, তাই না দেখতে? এখন সবুজ, কিছুদিন পরে আবার দেখবে সোনালি হয়ে গেছে। আর আকাশটা দেখো কত রকমের, যেন কালার আকাশটার মধ্যে কত রকমের। আর মেঠো রাস্তা দেখো, আমাদের এখানে মাটির রাস্তা যাকে বলে। বৃষ্টি হয়েছে, কাদা কাদাও হয়ে গেছে। আর সোনাম এখন চুপ করে বসে আছে, দেখো ও ঘুমিয়ে গেছিলো, ওকে ঘুম থেকে তুলে একটুখানি খাইয়ে নিয়ে আসলাম। মুডটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি ওর, যদিও। আর এখন 5টা বেজে গেছে অবশ্য, এখনও পর্যন্ত হালকা হালকা রোদ, মানে লাইটটা আছে, আর গরম পড়ছে না। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে আকাশটা দেখো, নিচের দিকটা মেঘটা পুরো পরিষ্কার, আর ওপরের দিকটা, মানে আমাদের মাথার উপরে পুরো কালো হয়ে আছে। গোল করে চারিদিকটা পুরো পরিষ্কার নিচের দিকটা, আর গোল করে ওপরের দিকটাই পুরো কালো হয়ে আছে। দেখো ভালোভাবে লক্ষ্য রাখো, এখানে দেখলে বুঝতে পারবে, এখানটা পরিষ্কার, আবার ওপরটা কালো। জানি না কখন বৃষ্টি নামবে কি নামবে না। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ বৃষ্টি নেমে গেলে প্রবলেম কিছুই হবে না, তাও একটু লেট হয়ে যাবে বাড়ি যেতে, ওই জন্য। আর দেখো এখনও কত কাশফুল ফুটে গেছে, তাই না? দেখে পুরো একবার পুজো একটা গন্ধ অবশ্যই লেগে গেছে সবার মনে। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, নদীর ধারে এখন যাচ্ছি। দেখো দামোদরের ব্রিজ থেকে নিচের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আমি জানি না আমার ফোনে কতটা ভালো লাগছে। তো বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে এবার পরে মা মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিল, আবার তারপর মাছটা নষ্ট হয়ে যাবে বলে ধুয়ে ভাজতে আরম্ভ করে দিয়েছে। আর এখানে সমস্ত সবজিগুলো আমি বের করে রেখেছি। ওলটা অর্ধেকটা কেটে নিয়ে এসেছে, এই উলটা সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়ে দেবো, বাড়ির সবাইকেই, ছোটো কাকি, বড়ো কাকি, মেজো কাকি, যতজন আছে। বাকিগুলো সব গুছিয়ে রেখে দিই। আর ফ্রিজের মধ্যে এবারে তোমাদের দাদাভাইকে আমি সবজি কমই নিয়ে আসতে বলেছিলাম। তো চলো এগুলো ভালোভাবে ঢুকিয়ে নিই। এখানে কুমড়ো, ঝিঙে, পুঁই শাক, কুমড়ো শাক, মানে কুমড়ো ফুল, অনেক রকমই আছে। তো তারপরে চলে এলাম একটুখানি খেতে। এখন বাজে 6:30, বেশি সন্ধ্যা হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু বিরিয়ানি দিয়ে গেছিলো, সেটাই এখন খাচ্ছি একটুখানি। আর ওকেও খাইয়ে দেবো এর থেকেই। মানে সন্ধ্যেবেলায় ভারী খাবার তো খাওয়া হয় না, তবুও ভাত যেহেতু
তো এই অল্প অল্প করে খেয়ে নিচ্ছি, দিয়ে সন্ধ্যের টিফিনটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল ধরে নাও। তাহলে খাওয়া দাওয়া করিনি, তারপর আর এক জায়গায় যাওয়ার প্ল্যান করছি, মানে একটু ঘুরতে বেরোবো, সেই জন্য সোনাকে রেখে যাবো অবশ্য, সোনাকে নিয়ে যাব না। তো খেয়ে টেয়ে নিই, তারপরে আমিও রেডি হয়নি, সোনাকে একটু ফ্রেশ হয়ে ওর দিদির কাছে বা কাকিমাদের কাছে রেখে যাই। বেরিয়ে পড়লাম, ওড়নাটা নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে নিজের চেহারা দেখে এখন নিজেকেই খুব খারাপ লাগে, এত রোগা হয়ে গেছে কী বলবো। এখানে দোলন অফিস থেকে এসছে সবেমাত্র। তো চলো, আমার বিছানা পুরো এলোমেলো হয়ে আছে, এসে গোছাবো সব, এখন বেরিয়ে পড়ি। আজকে যেহেতু গণেশ পুজো, মানে কালকে হয়ে গেছে, কালকে হয়ে গেছে, আজকে গণেশ পুজোর জন্য অনেক জায়গাতেই খিচুড়ি খাওয়াচ্ছে বা হয়তো বিসর্জন আছে, জানা নেই যদিও। তো বেশ বড় বড় প্যান্ডেল করেই গণেশ পুজো হচ্ছে দেখো। আর ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো, বসিয়ে খাওয়াচ্ছে। আর আমরা এখন যাচ্ছি, চলো দেখি রাস্তাঘাটে আর কি কি দেখতে পাই, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আজকে। এখানে দেখো দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্যান্ডেল প্রায় অনেকটা করে এগিয়ে গেছে। আর রাস্তাঘাটে লোকজন এখন থেকেই দেখে যা মনে হচ্ছে পুজোর আমেজ চলে এসেছে। তবুও একটা ঝিমানি ভাব আছে, কেননা জাস্টিস ফর আরজিকর সবাই জানো, তো সেই কারণে এখন রাস্তাঘাটে মিছিল, প্রতিবাদ, তারপরে একটা মানুষের মধ্যে থমথমে ভাব সবটাই এখনও আছে। তার মধ্যেও মানুষ পুজোর জন্য একটু একটু করে এগিয়ে চলেছে। তো যাই হোক, সব কিছু নিয়েই আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, ভুললে তো চলবে না, কারণ আমাদের বিচার চাই অবশ্যই। আর এখানে দেখো গণেশ পুজো হচ্ছে, আর গণেশ পুজোর জন্য অনেক জায়গাতে খিচুড়ি খাওয়াচ্ছে জানো তো। তো আমি খেয়ে নেবো একটুখানি। তো চলো এখন ঘুরে আসি, তারপরে খিচুড়ি খাওয়ার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে ব্লগ এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আজকের মতো করে ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি দেখতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এখানে টাটা। আর তোমাদের বলেছিলাম যে খিচুড়ি খাওয়ার মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এখান থেকে গণেশ পুজোর একটু খিচুড়ি নিয়ে খেয়েও নিলাম। তো চলো, বাই বাই।